হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো চিকেন নুডলস। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। তাহলে শুরু করি। এখানে আমি চিকেন নিয়েছি হাড় ছাড়া। এই চিকেনের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম অল্প, লাল মরিচের গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিয়েছি কিন্তু দেখানো হয়নি, সয়া সস দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সব মশলা চিকেনের সাথে আমি মিশিয়ে নিলাম। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি গাজর নিয়েছি আর বরবটি নিয়েছি। গাজরটা চিকন চিকন করে কেটে নিয়েছি, বরবটি কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য আমি চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে আগের থেকেই পানি দিয়ে রেখেছি। পানির মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন নুডলস দিয়ে দিলাম। নুডলসগুলো আমি সেদ্ধ করে নিব। নুডলসটা সেদ্ধ করার পর আমি একটা ছাঁকনিতে ঝরিয়ে রাখব, যাতে ভালোভাবে নুডলসটার পানি ঝরে যায়। তারপরে এটা আমি রান্না করে নিব। নুডলসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলসটাকে চুলার থেকে নামিয়ে নিব। নুডলসটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। নুডলসটা সিদ্ধ হয়েছে, নামিয়ে নিলাম। এখন রান্না করব। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই যে চিকেনটা আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি তা দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিকেনগুলা দিয়ে দিব। চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এখন চিকেনটা কিছুক্ষণ রান্না করব। চিকেনটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। আমি নেড়ে চেড়ে চিকেনটাকে রান্না করছি। কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে আমি গাজর আর বরবটি দিয়ে দিব। চিকেনটা আমার রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বরবটি আর গাজরটা দিয়ে দিলাম। বরবটি আর গাজর দেওয়ার পর কিছুক্ষণ বরবটি আর গাজরটাকে রান্না করব। একদম নরম করে রান্না করব না, একটু শক্ত অবস্থায় এর মধ্যে আমি নুডলস দিয়ে দিব। এখন গাজর আর চিকেনের মধ্যে আমি নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে তা দিয়ে দিলাম। 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে আমি সবগুলা উপকরণই ভেজে নিব। এখন আমি সবগুলাই নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। এখন সবগুলা রান্না করা আমার শেষ। এখন এর মধ্যে আমি নুডলস দিয়ে দিলাম। নুডলসটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশিয়ে নেব। আমি উল্টিয়ে পাল্টিয়ে নুডলসটাকে নেড়ে দিচ্ছি, যাতে নিচের গাজর, চিকেন আর বরবটি উপরের দিকে উঠে যায়। আমার চিকেন নুডলসটা প্রায় রান্না হয়ে গেছে। এই চিকেন নুডলস খেতে খুব ভালো লাগে, মজাও লাগে। আমার চিকেন নুডলস রান্না শেষ। এখন আমি চিকেন নুডলসটাকে চুলার থেকে নামিয়ে নিব।
চুলার থেকে নামিয়ে নেওয়ার পর একটা পিরিজে আমি বেড়ে নেব। এখন চিকেন নুডলসটা আমি চুলার থেকে নামিয়ে নিলাম। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।